আর ওই যে ডাক্তার দিয়েছিল তোমার সেরকম টেনশন এরকম ব্যাগে পড়ে যাচ্ছে। আমার হাতে চাদরটা পাল্টাবে না, চাদর তো পাতিনি ঝেড়ে পাতি আমার ঘড়ি দিয়ে যেটা কিনে দিয়েছো চাদরটা ওয়াশিং মেশিনটা ওইখানে রাখলে হবে না। আরে দেখালে না এই পাশে ওই যে বোর্ডটা আছে, তাহলে বাইরে দিয়ে ওই যে ডাইনিং যে দরজা ওখান থেকে ড্রেনের বাইরে দেওয়া যাবে। শাড়ি একটা চাদর আছে আমি পেয়েছি গ্লাস হয়ে ক্যাডবেরি তো লাস্টের দিকে এসে মায়া লাস্টের দিকে রোলিং মতো করছে। হ্যাঁ মায়া চলে গেছে আমাকে, ওর তো কেমন কেউ কাউকে পাচ্ছে না, কারোর সাথে খেলতে পারছে না, কিছু না। তারপরে খাচ্ছে শুধু আমার কাছে এসে এসে খাচ্ছে। হ্যাঁ মা তো এখন খাওয়াবে না, তবে খাবার মানে একটু হয়তো দিতে পারলে। মার কাছে গেছিল গন্ধ শুধু শুধু বুঝতে যে গন্ধ শিখছে ওর মা ফট করে চলে গেছে। যতটা খাওয়া করা যায় বাড়ি যাওয়ার জামা এগুলো থাকা না করলে না খুব অসুবিধা, জামা কাপড় বুঝবো কোথায় কি আছে, কি করবো, কি নেবো, প্রচন্ড প্রবলেম হয়। বোঝানো হয়ে গেলে সেই প্রবলেমটা হয় না। একবার প্রথম গাছ করা আমার খুললে পড়ার ঠিক সেই গাছটা আছে ছোট তো করবো, ছোট হচ্ছে খোলা পড়া যাচ্ছে। আমরা তোকে সব নিয়ে এসছে না, আমার নিয়ে তৈরি করেছে। কি করবো বাবা, করছি না কি করবো বাবা, আমাকে এগুলো নিচ্ছে। আচ্ছা বাবা কি খাবার এনেছে? রোল এনেছে দাদা? না না বাবাকে জল এনেছে। ও রোল কোথেকে খাবো এখানে? এখানে কোথা থেকে নিয়ে আসতে হবে, সেখানে নিয়ে আসতে পারি, তাহলে আমার সঙ্গে যেতে হবে। আমি তোকে দিয়ে পাঠিয়ে দিই, আমি দিয়ে দেবো। আর তুমি তোমার রোলটা বের করে নেবে, ওটা তুমি খেতে খেতে যাবে। রোল খাবি কি তুই আদতে? এই এখানে এখানে কোন দিকে দোকান নিয়ে আছে আমি তো জানি না। হ্যাঁ বলতে না হলে আমি উপরের দিকে ধরে রেখেছিলাম। এখানে ভেতরে কিছু ছোট জানলা নিচে ও এইখানে রাখি, এখানে একটা দিকে রাখি। তাহলে আরেকটা থাকবে নাকি? আরেকটা থাকবে তাহলে নাকি? ওই না বলতে সকাল বন্ধুরা দেখো, সকাল সকাল আজকে কি কি হয়েছে আগে বলি।
সকালবেলা উঠে তো ফার্স্ট মর্নিংয়ে তো চা খাওয়া হলো, ময়লা ফেলা হলো, তারপরে তোমার চাউ টাউ করা হলো। তারপরে আমি চাউ করছি, ইতিমধ্যে একটা কাণ্ড হয়েছে, সেই কাণ্ডটা তোমাদের সাথে শেয়ার করবো। দাঁড়াও, এই দেখো, এই আলমারিটা রাখা হয়েছিল এখানে, ঠিক আছে, আর খাটটা এখানে। এটাতে তাহলে একটা আড়াল হচ্ছে, এখানটা দরজাটা বাজে লাগছিল, আমি এটা সরাতে চাইছিলাম। আমি জানি যেদিনকে হাজব্যান্ড সময় পাবে সেদিনকে আমি এগুলো জামা কাপড়গুলো নামাবো। নামিয়ে এখানে গোছানো হয়ে গেছে, এখানে ব্যাগগুলো ফাঁকা করতে চাই না, ঘরে হাঁটাচলা করা যাচ্ছিল না। যেগুলো নামাবো তারপরে আলমারিটাকে এদিকে সরালে তাহলে ঘরটা একটু খোলামেলা লাগবে। কারণ আগে যেই সব ঘরে থেকেছি বা আমার বাড়িতে যে ঘর আছে তার থেকে ঘর একটু ছোটই আছে, একটু না অনেকটাই ছোট। যাই হোক, ইতিমধ্যে আমার ছোট ছেলেকে আমাকে বলছে, মা বাবা আলমারি ঘোরাচ্ছে। এসে দেখি দেখো ঘোরানো হয়ে গেছে। কত ক্ষমতা দেখো, আলমারিটার এমনিতে প্রচণ্ড ওজন, জানো। এটা অর্ডার দিয়ে করা, খুব ওয়েটি আলমারি, তার মধ্যে জিনিসপত্র সমেত আলমারিটাকে ঘুরিয়ে দিয়েছে। এত বয়স হয়েছে, তার গায়ে জোর দেখো, আগের সব খাওয়া দাওয়ার জোরটা ভাবো। এদিকে আলমারিটা নিয়ে এসছে, 4 জন মিলে উঠিয়েছে, তাও ওরা হাঁপাচ্ছিল, সেখানে আমার স্বামী একাই সরিয়ে দিল এত জিনিস সমেত। এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর চলো, আমার ছোট ছেলে হাজব্যান্ড চাউ খেয়ে নিয়েছে, আমার বড় ছেলে আমি খাবো এখন। চলো, এই দেখো আজকে চাউ করে নিয়েছে। আমার হাজব্যান্ডকে ছোটো ছেলেকে সাইড পড়াতে এসছেন, ছোটো ছেলেকে দিয়ে দিলাম। এবার আমি আর আমার বড় ছেলে খাবো। আমার খুব বিছানাটা গোছাবো করে গোছাতে পারিনি। ওই যে বোতলটা দেখছো পাশে, মিল্টনেরই বোতল, কিন্তু পুরো এয়ার টাইট করা, অথচ জল পড়ে দেখো বিছানাটা পুরো ভিজে গেছে। তুলে রেখেছি শুকাক। পেপারগুলো তো সব বিক্রি হয়ে গেছে, কেমন বিক্রি হয়েছে ভাড়া বাড়িতে আসার দিনকে, সে সমস্ত নিয়ে গেছে। একটা পয়সা দিয়ে জানি পরে দেবো করে দিয়ে যায়নি, আমি জানি পরে যাবে না। যাই হোক, এবার এটা না শুকোলে আমি বিছানাটা করতে পারবো না, বুঝেছো। জামা কাপড় বেরোর জায়গাটা এখনও আপাতত অল্পই আছে, দেখা যাক ব্যবস্থা কিছু করা যায় না। আর এই যে আমি চাউ নিয়ে নিয়েছি, চাউটা খেয়ে নিই এখন, তারপর অন্যান্য কাজে হাত দেবো। দেখো, নতুন সংসার আজকে রান্নায় পটল ভাজছি, এটা তেল পটল করবো। আর চলো দেখতে, চলো এই পমফ্রেট মাছ দিয়ে এই ঝিঙে দিয়ে পমফ্রেট পাতলা ঝোল করবো। এখনো বিছানা গোছানো হয়নি। আর একটা জিনিস তো এই দেখো, লোক ডাকছি, কি বলতো, কি পুজো, রাধাকৃষ্ণ পুজো, মানে হরিনাম হচ্ছে। আমরা গিয়েছিলাম ফুচকা খেতে গিয়ে, ফুচকা তো খেয়েছি, একেবারে ভোগ টোক নিয়ে এসছি। 4 জনে 4টে, 2 ছেলেকে নিয়ে গেছিলাম, ওদের বাবার জন্য নিয়ে এসছি, একসাথে ঘরে বসে খাচ্ছি।